شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমা শাহাদা এটা আমরা জানি যে এটা সাক্ষীমূলক একটা বাক্য, যার মূল কথা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আর তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সবাই জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। বাক্যটা আরবি, কিন্তু আমরা তো আরবিয়ান না, আমাদের অনেকের জানা নেই যে তার অর্থটা কি। আমরা এই কথার সাক্ষ্য দিব যে আমি সাক্ষ্য দিতেছি বা আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আবার বলি সুবহানাল্লাহ। এই কালিমা শাহাদাত আমাদের সকলের জানা আছেনি? সকলের জানা আছেনি কালিমা শাহাদাত? এটা আমাদের জানা থাকার খুবই দরকার। মৃত্যুর সময়ে এটি হচ্ছে আমাদের শেষ সম্বল। এর জন্য হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি একতার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর এর সাথে পরবর্তী হাদিসের অংশে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা মালার সাক্ষ্য যারা দিবেন অবশ্যই তারা জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। আমাদের পরবর্তীটা হচ্ছে কালিমা তাওহীদ। কালিমা তাওহীদ, সবাই আমার সাথে আপনারা বলবেন কালিমা তাওহীদ। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। এটা একটু কঠিন, আর কালিমা তাইয়্যিবা শাহাদাতের চেয়ে এটা একটু কঠিন। আচ্ছা, কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন।
পরবর্তীটা হচ্ছে কালিমা তামজিদ। কালিমা তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কালিমা তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কালিমা তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই 4টা কালিমার উপরে দর্স হয়েছে। আমরা ইমানে মুজমাল মুফাসসাল আগামীকালকে কিছু সময় আলোচনা করব। এখন আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় পবিত্রতা, পবিত্রতা যার আরবি হচ্ছে তহারাত, যার আরবি কি হচ্ছে তহারাত, পবিত্রতা। আমরা দুইটা জিনিস জানি, পবিত্র ও পবিত্র। একজন ব্যক্তি যখন পবিত্রতার সাথে তার জীবনযাপন করে তখন রহমতের ফেরেশতা তার আশেপাশে বা তার কাছে তার সাথে সব সময় থাকেন। আর যখন মানুষ অপবিত্র হয় তখন তার থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যায়। পবিত্রতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। আবার প্রথম আলোচনা ছিল ঈমানের, আবার দেখা যায় রাসূলুল্লাহ বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। জুড়ে বলি সুবহানাল্লাহ। পবিত্রতা ঈমানের কি? একজন ব্যক্তি যদি শুধুমাত্র গোসল করে, দামি দামি খুশবু শরীরে লাগায়, তাহলে আল্লাহর হুকুম মাফিক যদি পবিত্রতা হাসিল না করে, তাহলে খুব ফ্রেশ পানিতে গোসল করলেও ওই ব্যক্তি পবিত্রতা হাসিল করতে পারবে না। পবিত্রতার জন্য কিছু নিয়ম আছে, কিছু করণীয়, কিছু কর্তব্য আছে। কিছু করণীয় এবং কর্তব্যের মাধ্যমে যখন একজন ব্যক্তি পবিত্রতা হাসিলের চেষ্টা করবে তখন সে পবিত্র হবে, তার আগ পর্যন্ত নয়। একজন ব্যক্তি যখন পবিত্রতা হাসিল করতে পারবে না তখন সে নামাজ পড়ুক, ওযু করুক, কোরআন তিলাওয়াত করুক, অন্যান্য ইবাদত বন্দেগী করুক, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে কি বোঝা গেল যে পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। আমি আগে বলেছি ঈমান 70টি বিষয়ের, অর্থাৎ ঈমানের 70টি শাখা প্রশাখা আছে। এর মধ্যে একটি হচ্ছে পবিত্রতা। ব্যক্তি যখন পবিত্রতা হাসিল করবে তখন তার ঈমানের এক বড় একটি গ্যাপ ফিল আপ হবে। আমরা যেমন একটু আগে মাগরিবের নামাজ আদায় করেছি, এখন এই মাগরিবের নামাজের আদায়ের আগ মুহূর্তে আমরা ওযু করেছি, আমরা দুপুর বেলা সবাই গোসল করেছি, মাগরিবের নামাজের আগে আমরা ওযু করেছি। যাদের ওযু ছিল না সবাই কি করেছি? ওযু করেছি। এখন এই ওযুটা যদি পবিত্রতা হাসিলের একটা মাধ্যম হচ্ছে ওযু, পবিত্রতা হাসিলের একটি মাধ্যম হচ্ছে গোসল। এখন আমরা যদি গোসলের নিয়ম এবং ওযুর নিয়ম বা তরতিব যদি আমরা না জানি, আমাদের জানা না থাকে, তাহলে আমাদের গোসলও বাতিল, ওযুও বাতিল। কথা বুঝছেন নি? তাহলে বোঝা গেল বিষয়টা কি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন নামাজ আদায় করি এত কষ্ট করে, অনেকে
কাজ কাম বাদ দিয়া, অনেকের গুরুত্বপূর্ণ অনেক যাওয়া আসার ব্যাপার থাকে, তারপরে আমরা বলি আমার যত ব্যস্ততা থাক আগে অন্তত পক্ষে নামাজটা আদায় করি। এখন আপনার গোসল এবং অজু পবিত্রতার মাধ্যম, এই দুইটি জিনিস যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে না হয় তাহলে আপনার কি নামাজ হবে? সবাই একটু কথা বলেন, আপনার কি নামাজ হবে? আপনার কোনো ইবাদত হবে? আপনার কোরআন তিলাওয়াত হবে? কোনো কিচ্ছু হবে না। এর জন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর আয়াত, কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তার আগে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা সবাই কি করো? ফাগসিলু অর্থাৎ তোমরা গোসল করো, যার অর্থ ধৌত করো। গোসল আরবি শব্দ, আমরা সবাই এটাকে বলতে বলতে বাংলায় বানিয়ে ফেলছি। ফাগসিলু এটা গোসল শব্দের জমা বহুবচন। ফাগসিলু, আল্লাহ তাআলা বলেন ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের ওয়ুজুহাকুম তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, তারপরে আল্লাহ বলেন ওয়ামসাহু, তোমরা বিরুউসিকুম তোমাদের মাথাকে মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের দুই পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। সুবহানাল্লাহ। ওযুর ফরজ কয়টা? 60টা। ওযুর ফরজ কয়টা? 60টা। আজকে আমরা 60টা ফরজ এবং গোসল এবং ওযুর উপরে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দেখেন আমি পবিত্রতার উপরে লম্বা কোনো আলোচনা করব না, ক্লাসিক্যাল গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ রাসূল যখন জীবদ্দশায় ছিলেন তখন তিনি এক গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, পাশাপাশি এই গুরুস্থানে যাওয়ার পাশাপাশি এই গুরুস্থানের মধ্যে মাত্র 2টা কবরে শাস্তি হচ্ছে। রাসূলুল্লাহ বুঝতে পারলেন কবরের মুর্দার উপরে শাস্তি হচ্ছে, রাসূলুল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে গেলেন, সাথে সাহাবায়ে কেরামগণ ছিলেন। রাসূলুল্লাহ বললেন এই গুরুস্থানে মৃত 2 জন ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, তাহলে এটা মৃত্যুর আগ পর্যন্ত অন্ততপক্ষে যত কথা বলেন এই কথাটা ভুলবেন না, কারণ এর মধ্যে খুবই কষ্টকর কিছু কথা আছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ বললেন যে এই বিশাল গুরুস্থানে 2 জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মাত্র 2 জনকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? রাসূলুল্লাহ বললেন যে তারা দুনিয়াতে পবিত্রতা অর্জন করত না, তারা দুনিয়াতে যখন ছিল কি করত না? পবিত্রতা অর্জন করত না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কিসের পবিত্রতা অর্জন করত না? যে তারা যখন প্রস্রাব করত তখন প্রস্রাব তারা পরিপূর্ণভাবে ক্লিয়ার করত না, অর্থাৎ প্রস্রাবের অনেক ফোঁটা ছিটা তাদের শরীরে বা জামা পোশাকে লাগতো। কিন্তু এই 2 জন ব্যক্তি মুসলমান ছিল, ইন্তেকাল করার পরে তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বুঝতে পারলেন। তাহলে এখন আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহ দেখতে পাইলেন যে 2 জন ব্যক্তির কবরে শাস্তি প্রদান করা হচ্ছে, কি কারণে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো রাসূলুল্লাহ টের পাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ বললেন, বিরাট বা বড় কোনো কিছুর জন্য না। তারা যখন প্রস্রাব করত, ইস্তেঞ্জা করত, তখন তারা পবিত্রতা হাসিল করত না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইবাদত বন্দেগী কবুল হওয়া এটা বড় কথা নয়, বরঞ্চ অপবিত্র থাকার কারণে মৃত্যুবরণ করার পরে কবরে শাস্তি হওয়ারও সম্ভাবনা থাকে, আছে। কবরে যাওয়ার পরে কি আছে? শাস্তি আছে, পবিত্রতা হাসিল না করার কারণে। তাহলে এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অজুর, আমাদের গোসলের মধ্যে বা তাহারাত বা পবিত্রতার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমাদের জানার খুবই প্রয়োজন। যেটা আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে কি ঈমানের একটি অঙ্গ। আমরা পবিত্রতা হাসিল করব। পবিত্রতা হাসিলের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে ওযুর ফরজ কয়টা? 60টা। কয়টা? 60টা। তো প্রথমটা কি? এর মধ্যে আরো কিছু সুন্নাত আছে, মুস্তাহাব আছে। আমরা ওগুলা নাই জানলাম বা এগুলা জানা আমাদের জন্য জরুরি হলেও হয়তো আমরা নাম বলতে পারবো না সুন্নত এবং মুস্তাহাব কি কি, কিন্তু এগুলা ফরজ এবং সুন্নাত আদায়ের মাধ্যমে সবগুলো আদায় হয়ে যায়। প্রথমে যদি আমরা ওযুর কথা বলি, তাহলে আমরা প্রথমে জানবো ওযুর ফরজ 4টা। কয়টা? 60টা। ফাগসিলু উজুহাকুম, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এখানে সুন্নাত পদ্ধতিতে যখন আমরা ওযু করব, তখন আমাদের মুখমণ্ডলের পরিমাণটা কতটুকু আছে? অনেকে তো আছে দেখছি আপনার এক হাত দিয়ে এভাবে আপনার মুখমণ্ডল ধৌত করে, কিন্তু সুন্নাহ পদ্ধতি হচ্ছে 2 হাতে পানি নিয়ে, কয়াতে? 2 হাতে। অনেকে আছে আপনার এক হাত দিয়া মুখমণ্ডল ধৌত করে, কিন্তু সুন্নাহ পদ্ধতি হচ্ছে যে 2 হাতে পানি নিয়ে এই যে চুলের গোড়া যেটা আছে, গুড়ি, তালুর উপরে, এই যে এখানে এই গোড়া থেকে নিয়ে 2 খানের লতি এবং তুতনি বলে এটাকে, তুতনির নিচ পর্যন্ত পুরা মুখটাকে একবার ধৌত করা, কমপ্লিটলি ভাবে একবার ধৌত করা হচ্ছে ফরজ, বাকি 2 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ওযু করব, মুখমণ্ডল ধৌত করার সময় আমরা কয়াতে পানি নেব? 2 হাতে। কয়াতে? কথা বলবেন সবাই। আমরা 2 হাতে পানি নেব। দেখেন, এটা কোনো আকর্ষণীয় কোনো ওয়াজের মাহফিল নয়, এটা হচ্ছে একটা প্রশিক্ষণ। এখানে আমরা জরুরি কথা বলবো। এটা হচ্ছে আমরা যখন ওযু করব তখন 2 হাতে পানি নেব। 2 হাতে পানি নিয়ে এই যে আমাদের মাথার, কপালের, চুলের গোড়া থেকে সোজা এভাবে আমরা পানিটাকে 2 কানের লতি বরাবর এনে, এটার নাম তুতনি, তুতনির নিচ, এই আমাদের দাড়ির নিচ পর্যন্ত এই জায়গাটাকে আমরা কমপ্লিটলি ধৌত করব। যদি এই জায়গাটা কারো দোয়ার ক্ষেত্রে বাকি থেকে যায়, তার কি ওযু হবে? ওযু হবে না। যখন ওযু তার হলো না, তখন কি তার নামাজ হবে? বিষয়টা আমরা তো মনে করি যে মুসা আলাইহিস সালামের কিচ্ছা কোনো আলেম যদি সুন্দর করে বলতে পারে, এটা হায় হায় খুব বড় ওয়াজ। কিন্তু তার আগের ওয়াজ যে আমাদের ওযু ঠিক মতো হচ্ছে না, নামাজ হচ্ছে না, আমাদের আমল হচ্ছে না, আমাদের কোরআন তিলাওয়াত হচ্ছে না, এর প্রতি আমাদের কোনো খেয়াল নেই। তাহলে আমি আবার বলছি, ফাগসিলু উজুহাকুম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো।
তো সুন্নাহ পদ্ধতিতে মুখমণ্ডল একবার ধৌত করা হচ্ছে ফরজ, বাকি দুইবার অর্থাৎ মোট তিনবার ধৌত করা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে দুই হাতে পানি নিব, চুলের ওই কপালের চুলের গোড়া থেকে দোয়ার কাজ শুরু করে এভাবে আমরা এই দুই কানের লতি একদম বরাবর এনে আমাদের এই যে দাড়ি আছে এটা তুতনির নিচ বরাবর পর্যন্ত এইভাবে আমরা ধৌত করব। একবার ধৌত করলে ফরজ আদায় হবে, বাকি দুইবার ধৌত করলে সুন্নাহ পদ্ধতি আদায় হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওযুর ফরজ কয়টা? ৬০টা। প্রথমে মুখমণ্ডল ধৌত করা। তো ফরজগুলোর আলোচনা করি, তারপরে আমাদের ওযু করার কিছু পদ্ধতি আমরা বলবো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ পাক বলেছেন তোমরা কনুই পর্যন্ত দুই হাত ধৌত করো। ধৌত করার ক্ষেত্রে যদি আমাদের এই কনুই হচ্ছে এই জায়গায়, এটার নাম হচ্ছে কনুই, এটার আমরা কোণ বলি, কনুই। এই কোণ বরাবর যদি আমরা ধৌত করি, কোণ বরাবর যদি কোনো একটা পশম, এর মধ্যে কোনো একটা পশম সমপরিমাণ অংশ যদি পানিতে না ভিজে তাহলে ফরজ বাকি রয়ে গেল, তখন আপনার ওযু আর হবে না। ওযুটা কি হলো না। যখন ওযু হলো না তখন নামাজ পড়লে কি নামাজ হবে? তাহলে ওযু শিখা বা জানার গুরুত্ব অনেক বড় এবং অনেক বেশি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ বলেন ডান হাত এবং বাম হাত, এটাকে বলে উভয় হাত। ও আইদিয়াকুম, আল্লাহ বলেন তোমাদের দুই হাত, ইলাল মারাফিক, মারাফিক অর্থ হচ্ছে কনুই পর্যন্ত, তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করো। তে আমরা অনেক ব্যক্তি আছে আমরা পানি বাম হাতে পানি নিয়ে আর ফেলে দিয়ে তারপরে এভাবে গোসায়। বিষয়টা বিধানটা এভাবে ছিল না, বিধানটা ছিল পুরা পানি নিয়ে আপনি এইভাবে এই ডান হাতের উপরে তালুতে পানি নিয়ে আর পানিটাকে এইভাবে দিবেন, বাম হাত দিয়ে এভাবে গোসা দিবেন, চতুর সাইড এভাবে গোসা দিবেন। গোসা দেওয়ার পরে এমন ভাবে বেখেয়াল হালতে নয়, ওযু করার সময় কোনো বেখেয়াল হালতে থাকলে হবে না, খুব ভালোভাবে খেয়াল করে যাতে আপনার কোনো হাতের কোনো একটা অংশ দোয়া ছাড়া যেন না হয়, অর্থাৎ আপনার পুরা হাতটা যেন পরিপূর্ণভাবে ধোয়া হয়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায়ও যেন পানি পৌঁছে। যদি এভাবে যদি পানি পৌঁছে তাহলে তখন আপনার হাতটা ধোয়া হবে, ফরজ এবং সুন্নাহ সব পদ্ধতি আদায় হবে। সুবহানাল্লাহ। ওয়ামসাহু বিরুউসিকুম, তারপরে আল্লাহ বলেন তোমাদের মাথা মাসে করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসে করো। এখানে ওয়ামসাহু বিরুউসিকুম বলতে যেটা বোঝানো হয়েছে মাথার 4 ভাগের 1 ভাগ সামনের যে অংশ এটাকে মাসে করো। আর কেউ যদি পুরা মাথা আদায় করে তাহলে ফরজের সাথে সাথে সুন্নাহ পদ্ধতিটাও তার আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? সুন্নাহ পদ্ধতিটাও তার আদায় হয়ে গেল। তে মাথা মাসেহের ক্ষেত্রে আমাদের বিধানটা কি হবে? আমরা মাথা মাসেহের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন, ফুকাহাগণ বিভিন্ন ফতোয়ার কিতাবে পাওয়া যায়। এইভাবে আপনার দুই হাতের এই 3 আঙ্গুল এটাকে এইভাবে ধরবেন, হাত দুই হাতকে বিছাবেন, এভাবে 3 আঙ্গুল ধরবেন, ধরে তারপরে এইভাবে আপনি মাথাটাকে কমপ্লিটলি এইভাবে মাসে করবেন। মাসের ক্ষেত্রে এই শাহাদাত আঙ্গুলটাকে আপনি কানের ছিদ্র অংশের দিকে ঢুকাবেন আর বৃদ্ধাঙ্গুলি দুইটা দিয়ে কানের পিছনের অংশটাকে এইভাবে মাসে করবেন। তখন মাথা মাসে হলো, সাথে সাথে এইভাবে আনিয়া এইভাবে আপনি করবেন। তখন আপনার পুরা মাথাটা যখন মাসে করা হবে তখন ফরজটাও আদায় হলো এবং সুন্নাহ মুস্তাহাব সব পদ্ধতিগুলোও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এটা হচ্ছে আমাদের ওযুর ফরজের 4র্থ নম্বরটা। প্রথমটা হলো মুখ ধোয়া, 2 নম্বরে 2 হাতের কনুই ধোয়া, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে আমরা 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করব। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ
কোরআনে আয়াত দিয়েছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পায়ের টাকনু সহ দৌত করো। তো টাকনু দৌত করার ক্ষেত্রে আমাদের পা সামনে আছে এক অংশ, পিছনে এক অংশ। অনেক ব্যক্তি পিছনের অংশটাকে খেয়াল করে না, যেমন ওই যে আমরা গোড়ালি যেটা বলি এর উপরে, এটাকে আমরা মুড়া বলি। মুড়ার দুই সাইডে এখানে আপনার মধ্যভাগ দিয়া রোগ আছে, বড় রোগ আছে, গুছি রোগ। গুছি রোগের দুই পাশ, এটা অনেকের দোয়া পড়ে না বেখেয়ালে। যখন এটা বেখেয়ালি হালতে যখন দৌত করবেন, তখন এটা যখন বাদ পড়ে যাবে, তখন আপনার অজু মুঠেও হবে না। অজু যখন হবে না, তখন আপনার নামাজ হবে না। নামাজ হবে যখন আপনার এই গোড়ালি বা মুড়ার অংশ যখন আপনার বাদ পড়ে যাবে, আপনার বেখেয়ালির কারণে যখন বাদ পড়ে যাবে, তখন আপনার কি হবে না, অজু হবে না। যখন অজু হবে না, তখন 100% আপনার নামাজ আর হবে না, অবশ্যই নামাজ হবে না। এর জন্য আল্লাহ এখানে এই অংশগুলাকে দোয়া ফরজ করেছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন তোমরা দুই পায়ের টাকনু পর্যন্ত দৌত করো। এখন আমরা আসি তার পদ্ধতিগুলাতে অজুর। আমরা যখন প্রথমে অজু করব, অজু করার সময় আমরা দুই হাতে পানি নিব। পানি নিয়ে আমরা দুই হাত ভিজাবো। তখন কুলি করার আগে আমরা এই দুই হাতের এই যে আপনার দুই আঙ্গুলের মধ্যভাগ যেটা আছে, এগুলাতে এভাবে আমরা পানি ঢুকাবো, এভাবে আমরা পানি ঢুকাবো। তারপরে আমরা কুলি করব। যখন কোরআনে কুলির কথা নাই, কোরআনে কি নাই, কুলির কথা নাই, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, হাদিসে আছে, এটা সুন্নাহ পদ্ধতি। প্রথমে বললাম কি, আমরা দুই হাত ভিজাবো। এই দুই হাতের মধ্য অংশগুলাকে এভাবে পানি দ্বারা আমরা ভিজিয়ে নেব, এভাবে খেলাল করব। খেলাল করলে তখন পানি ঢুকে যাবে অবশ্যই। তারপরে আমরা কুলি করব, যথাসম্ভব গড়গড়া সহ কুলি করব। এক্ষেত্রে আরেকটা কথা হলো, অনেকে বিড়ি এবং সিগারেট খান না? অনেকে বিড়ি এবং সিগারেট খান। রুকু করলে বা সেজদা করলে আপনার দুই পাশে যে দুইজন ব্যক্তি থাকেন, ফেরেশতারা তো অবশ্যই আপনার থেকে অনেক আগে চলে গেছেন। আর দুইজন মানুষ, তারা তো আর জানে না আপনার ডানে বামে দুইজন দাঁড়িয়ে গেছে নামাজে। এই মুসল্লিগুলার তো আর এটা জানা ছিল না যে আপনি বিড়ি টেনে এসেছেন, সিগারেট টেনে এসেছেন। তখন আপনি বিড়ি বা সিগারেট বা তামাক এ জাতীয় কিছু যখন আপনি পান করে আর অজু করলেন, আর আপনার মুখ থেকে বিড়ি সিগারেট তামাক ওগুলার গন্ধটা যখন গেল না, আপনার দুই পাশে যখন সাধারণ মুসল্লি নামাজে দাঁড়াইলো, এই দুইজন ব্যক্তির নামাজে খুবই কষ্ট হলো। ফেরেশতারা তো অবশ্যই অনেক আগেই চলে গেছেন, কিন্তু দুইজন ব্যক্তি আপনার পাশে যদি দাঁড়ান, তাহলে এই দুইজনের খুব কষ্ট। যখন আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, যখন শ্বাস প্রশ্বাস আপনার থেকে বাহির হয়, তখন এর দুর্গন্ধ সাথে সাথে বাহির হয়, যার কারণে এই দুইজন ব্যক্তির নামাজে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তারপরে আপনি যখন সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বললেন, যখন শ্বাস বাহির হলো, তখন আপনার এই শ্বাসের সাথে এই আপনি যে পান করছেন বিড়ি সিগারেট তামাক হুক্কা, ওগুলার গন্ধগুলা তখন এই অন্তত পক্ষে এই দুইজনের দুই পাশে যে দুইজন ব্যক্তি আছেন, দুইজনকে খুবই কষ্ট দিল। অর্থাৎ আপনি এই তামাক বিড়ি সিগারেট হুক্কা ওগুলা পান করে যদি আপনার মুখে থেকে গন্ধ না সরিয়ে আর আপনি নামাজ আদায় করার জন্য আসেন, আপনার নামাজ মুঠেও হবে না। আপনার নামাজ কি হবে না? মুঠেও হবে না। অন্তত পক্ষে ব্রাশ করে মিসওয়াক করে তারপরে আপনি আসবেন, যেভাবে হোক আপনার গন্ধটা যেন পুরাপুরি ছেড়ে যায়। যদি গন্ধটা ছেড়ে না যায়, তাহলে আপনি অজু করে নামাজ পড়লেন খামোখা, আপনার নামাজটাও কবুল হবে না। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা গতানুগতিক কোনো বিশাল মাহফিলের জন্য নয়। এর জন্য আমাদের জন্য উচিত হলো যে এগুলা পান করার ফলে ফেরেশতা চলে যায়, ওগুলা পান করলে ফেরেশতা যেহেতু চলে যায়, নামাজ ছাড়ে এমনিতে যখন সিগারেটে টান দেন তখন ফেরেশতা চলে যায়, বিড়িতে যখন টান দেন
তখন আপনার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা কিছু করেন এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন দুইজন আছেন, সবগুলা লেখেন। এই কিরামান কাতিবিন সহ আরো যত আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা রেখেছেন বডিগার্ড হিসাবে, রহমতের যত ফেরেশতা আছেন, বিড়ি সিগারেট টান দেওয়ার পরে সব ফেরেশতা চলে যান। এতে আমরা কি মনে করি, এটা খাওয়া বালা না না খাওয়াই বালা? না খাওয়াই বালা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তো আরো কঠিন চিন্তা। সিগারেটের পকেটের উপরেও তো লেখা থাকে ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তারপরে লেখা থাকে ধূমপান বিষ পান। তাহলে বিষ জানার পরেও তো পান করেন, এর মধ্যে কারণ কি? এর মধ্যে কারণ হলো এই সিগারেটের জিনিসটার মধ্যে আপনার কিছু একটা নেশা লেগে গেছে। যখন আপনি ইবাদতের কথা চিন্তা করবেন, যখন আপনি পবিত্রতার কথা চিন্তা করবেন, যখন আপনি একজন ঈমানদার মুমিন হবেন, তখন এই বিড়ি সিগারেটের আকর্ষণ আপনার মধ্যে যতই বড় হোক না কেন, যখন আপনার ঈমানের শক্তি আপনাকে কাজ করবে, তখন নেশার শক্তি আপনার থেকে দূরে চলে যাবে, ঠিক কি না? যখন আপনি ঈমানের শক্তিকে কাজে লাগাবেন যে আমি নামাজ পড়বো ফজর জোহর আসর মাগরিব এশা, এমত হালতে আমি বিড়ি সিগারেট পান করলে, যেই বিড়ি সিগারেট পান করলে ফেরেশতা চলে যায়, এটা আমি না হওয়াই তো ভালো। যখন ঈমানিক দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করবেন, তখন আপনি এই বিড়ি সিগারেট আর পান করতে পারবেন না, এটা থেকে আপনি জুদা হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন। সামিনে আযাম, তাহলে আমরা লক্ষ্য করব বিড়ি সিগারেট পান করার পরে যাতে আমাদের মুখের দুর্গন্ধটা না থাকে। যদি দুর্গন্ধ থাকে তাহলে আপনার এই ওযু কাজে লাগবে, নামাজ কাজে লাগবে, মুঠেও না। হাজিরিনে কেরাম, তাহলে আমরা কি বুঝলাম যে পবিত্রতা হাসিলের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওযু। কিন্তু ওযু আদায় করলেন, আপনার মুখে সিগারেটের একদম তাজা গন্ধ, এই ওযুটা আপনার কোনো কাজে লাগলো না, আপনার নামাজটা হলো না। দুই পাশের যে দুইজন ব্যক্তি তারাও খুব বিপদের মধ্যে পড়লো। আপনার এই সিগারেট পান করার কারণে তারাও ঠিক মতো আল্লাহর ইবাদত থেকে খুবই কষ্ট পেয়ে তাদের অবস্থা খুব খারাপ হলো। এর জন্য আমরা ওযু করার ক্ষেত্রে আমরা মিসওয়াক করব, ব্রাশ করব, অন্ততপক্ষে এই শাহাদাত আঙ্গুল দ্বারা বা হাতের কোনো আঙ্গুল দ্বারা দাঁত মাজবো, পরিষ্কার করব। আর অবশ্যই বিড়ি সিগারেট আমরা এগুলা থেকে দূরে থাকবো। তো আমরা ওযুর পদ্ধতির মধ্যে প্রথমে বলেছিলাম যে আমরা দুই হাত ভিজাবো, দুই হাতের এই আঙ্গুলগুলার খেলাল করব, তারপরে আমরা মুখে পানি দিব, তিনবার যথাসম্ভব গড়গড়া সহ আমরা কুলি করব, গড়গড়া সহ কুলি করব, যাতে মুখে আমাদের কোনো খাবার দাবারের কোনো একটা অংশ না থাকে। তারপরে আমরা কি করব, নাকে পানি দেব। কোথায়? নাকে পানি দেব। নাকে পানি দেওয়ার পদ্ধতি, পানি দিবেন এই বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি দুইটা দ্বারা, এভাবে আপনি নাক পরিষ্কার করবেন পরিপূর্ণভাবে। এভাবে আপনার পবিত্রতা হাসিলের ক্ষেত্রে এভাবে আপনি পানি দ্বারা নাক পরিষ্কার করবেন, যাতে নাকের মধ্যে কোনো ময়লা আবর্জনা না থাকে। তারপরে আমরা কি করি, মুখ ধৌত করি। তবে এগুলা শুরু করার আগে সুন্নাহ পদ্ধতির মধ্যে দোয়া বলা আবশ্যক নয়। তবে আমাদের জন্য সুন্নাহ পদ্ধতি হচ্ছে ওযু যখন শুরু করবেন, যদি ওযুর পুরা দোয়া নাও পারেন তাহলে কমপক্ষে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, আর না পারলেও বিসমিল্লাহ, এটা বলে আপনি ওযু শুরু করবেন। ওযু করার, যেহেতু আমরা ওযু দৈনন্দিন জীবনে আমাদের বারংবার দিবা রাত্রিতে করতে হয়, এর জন্য আমাদের জন্য উচিত হলো আমরা কি বলবো, ওযুর দোয়া পড়ব। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, সবাই বলি আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরুন বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরুন যুলমাত। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা
দীনুল ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরুন বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরুন যুলমাত বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনুল ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরুন বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরুন যুলমাত। আমরা আগে বলেছি যে আমরা কাউকে জিজ্ঞাসা করব না, বারবার এটা আমরা বলবো। এভাবে আপনি দোয়া পড়বেন। তারপরে ওযু আপনি শুরু করলেন, মুখমণ্ডল দৌত করলেন, দুই হাত কনুর উপর পর্যন্ত কবজা বরাবর, কি ওই যে আপনি কনুর উপর অংশ, দুই হাতের কনুই পর্যন্ত উপর অংশ পর্যন্ত দৌত করলেন, তারপরে মাসে করলেন, তারপরে দুই পায়ের টাকনু খুব খেয়াল করে দৌত করলেন, তারপরে দুই পায়ের আঙ্গুলের মধ্যখানের অংশ যেটা, এটাকে খেলাল করবেন দোয়ার সময়। এটাকে খেলাল করলে তখন আর আপনার না দোয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না, অর্থাৎ পানি না পৌঁছার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা দুই হাতের এইভাবে আঙ্গুলের চিপা আমরা কি করব, খেলাল করব, দুই পায়ের আঙ্গুলের এভাবে চিপা চাপা গুলাও খেলাল করব। ওযু যখন শেষ তখন আমরা শাহাদাত আঙ্গুলটাকে আকাশের দিকে উঠাইয়া বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে যখন আপনি ওযুকে কমপ্লিট করে নেবেন তখন আপনার ওযুর মধ্যে ইবাদতের ক্ষেত্রে একটা রুহানিয়ত সৃষ্টি হবে। তখন ওযু যখন ভালো হবে তখন আপনার ইবাদত করতেও ভালো লাগবে। যখন যেমন অনেক ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে ইমাম সাহেবগণ নামাজে ভুল ত্রুটি যত কারণে করেন, এর মধ্যে আরেকটা কারণ হলো কোন মুসল্লি যদি ঠিকমতো ওযু না করে আর এই জামাতে শরীক হয়, তাহলে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবগণ রুকু, কেরাত, তাসবিহ, তাহলিল অর্থাৎ নামাজের যে কোনো একটি বিষয়ে ভুল করতে পারেন, এটা ভুল হতে পারে। তাহলে ইমাম সাহেবের নামাজে ভুল করা শুধু ইমাম সাহেবের ভুল নয়, এটা মুসল্লির কারণেও হয়। এর জন্য যখন আমরা ওযু করব তখন খুব খেয়াল করে, অর্থাৎ এখানে ওযুর গুরুত্বটা, তাহারাত বা পবিত্রতার গুরুত্বটাকে আলাদা করে বোঝানো হয়েছে। আমরা এভাবে খুবই গুরুত্ব দিয়ে আমরা ওযু করব এবং আমরা খুব খেয়াল করে আমরা ওযুটাকে সম্পূর্ণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তারপরে রাসূলুল্লাহ বলেছেন যে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। পবিত্রতা কি? নামাজের চাবি। অর্থাৎ পবিত্রতা, যেভাবে চাবি ছাড়া তালা খোলা যায় না, মুঠেও খোলা যায় না, ঠিক এভাবে পবিত্রতা ছাড়া ইবাদত করা যায় না। এক্ষেত্রে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। আমরা পবিত্রতার ক্ষেত্রে আরো আমরা গুরুত্ব দিতে হবে। পবিত্রতার ক্ষেত্রে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। অনেকে প্রস্রাবের কথা বলি, যে অনেকে প্রস্রাব করার পরে আমরা কুলুহ ব্যবহার করি না। এই প্রচলনটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে নেই। কিন্তু আমরা প্রথমে একটা হাদিস শরীফ পবিত্রতার আলোচনার শুরুতে বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের একটা গুরুস্থানের সন্নিকট দিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় দেখতে পাইলেন যে দুইজন কবরবাসী ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহকে দাঁড়ানোর কারণ জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? রাসূলুল্লাহ বললেন যে আমি দাঁড়িয়েছি এটা একটা কারণে, কারণটা হলো এই গুরুস্থানে দুইজন ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে? তখন আল্লাহ রাসূল বললেন যে এই কবরবাসী দুইজন ব্যক্তি যখন ইস্তিনজা করত তখন প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, এই কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এর জন্য
কবরে শাস্তি হচ্ছে। আরেকটা কারণের কথা বলা যায় যে এখানে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে পবিত্রতা অর্জন করতো না প্রস্রাব থেকে, আর আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব যখন করত তখন কোনো কিছুর আড়ালে প্রস্রাব করতো না, অর্থাৎ খোলা জায়গাতে প্রস্রাবে বসে যেত। এই দুই কারণে এই দুই ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে আমরা শিখলাম যে আমরা যখন প্রস্রাব করতে বসবো, ডান বাম সামন পিছন খেয়াল করব যে এখানে কোনো আড়াল জায়গা আছে কিনা। যদি কোথাও আড়াল জায়গা থাকে তাহলে সেখানে আমরা গিয়ে আমরা প্রস্রাব সম্পন্ন করব। কিন্তু খোলা জায়গায় করলেন, যেটাতে খোলা জায়গায় করার কারণে একজন ব্যক্তির শাস্তি রাসূলুল্লাহ কবরের মধ্যে দেখেছেন। তাহলে আমরা যখন প্রস্রাব করব তখন কোনো আড়াল জনিত জায়গায় গিয়ে প্রস্রাব করব। যখন আমরা প্রস্রাব করব তখন পরিপূর্ণভাবে এর থেকে পবিত্রতা হাসিলের জন্য আমরা চেষ্টা করব, যত্নবান হব। আমরা কুলুখ ব্যবহার করব। কি কুলুখ ব্যবহার করব? এখন তো আধুনিক যুগে আপনার মাটির ব্যবহার আর নাই, এখন টিস্যু ব্যবহার করতে হয়। এখন সাধারণত মানুষ এখন মাটির চাইতে টিস্যু ব্যবহারের সুবিধাও ভালো। এখন আমরা কি করি? টিস্যু ব্যবহার করি। টিস্যুর মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ পেশাবের যে ফুটাগুলো আছে এগুলাকে আমরা নিষ্কাশন করতে সক্ষম হই। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেসব বিষয়গুলোকে আমরা জানলাম বুঝলাম, এর মধ্যে একটা বিষয় হলো আমরা প্রস্রাব যখন করব আমরা টিস্যু ব্যবহার করব। আমরা এক্ষেত্রে পবিত্রতার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিব এবং আড়াল জনিত জায়গায় আমরা কি করব? প্রস্রাব সম্পন্ন করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। গোসলের ক্ষেত্রে খুব সংক্ষেপে শেষ করে দিব আলোচনা। এশার আজানের অবশ্যই 5 মিনিট আগে আমাদের আলোচনা শেষ এবং আপনাদের জন্য কিছু আপ্যায়ন আছে, ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন। গোসলের ক্ষেত্রে আমাদের কিছু কথা আছে। গোসল পবিত্রতা হাসিলের একটা বড় মাধ্যম, এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। গোসল না করলে একজন ব্যক্তি অসুস্থ হয়। গোসল না করলে একজন ব্যক্তি শুধু অপবিত্র হয় না, বরঞ্চ অসুস্থ হয়। গোসল না করার কারণে একজন ব্যক্তি আপনার তার পাগল হওয়ার মতো একটা অবস্থান বা একটা উপক্রমতাও দেখা দিতে পারে গোসল না করার কারণে। গোসল না করার কারণে একজন ব্যক্তির শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। গোসল না করার কারণে একজন ব্যক্তির মাথায় উকুন সৃষ্টি হয়। গোসল না করার কারণে একজন ব্যক্তির পবিত্রতা থেকে অনেক দূরে সরে যায়। অর্থাৎ পবিত্রতা হাসিলের একটি বড় মাধ্যম হচ্ছে গোসল। গোসল আরবি শব্দ যার অর্থ হচ্ছে ধৌত করা। অর্থাৎ আপনি আপনার মাথার তালু থেকে নিয়ে চুলের উপর অংশ থেকে নিয়ে পায়ের সর্বনিম্ন অর্থাৎ তালু পর্যন্ত হাত পায়ের মধ্যে সমস্ত শরীরকে ধৌত করার নাম গোসল। এটা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের পবিত্রতা হাসিলের ক্ষেত্রে গোসল এক গুরুত্বপূর্ণ বিষয়। গোসল আমাদের জন্য কয়েক প্রকারের হতে পারে। 1 নম্বরে ফরজ গোসল, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাত, 4 নম্বরে মুস্তাহাব। তো এক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরজের ক্ষেত্রে যখন আপনার শরীরের মধ্যে দৃশ্যমান অর্থাৎ প্রকাশিত
বা অদৃশ্যমান মানে লুকায়িত, প্রকাশিত বা অপ্রকাশিত কোনো নাজাসাত, অপবিত্রতা আপনার মধ্যে যখন থাকবে, তখন এ থেকে আপনি এই নাজাসাত গুলা থেকে পবিত্রতা হাসিলের মাধ্যমের নাম হচ্ছে গোসল। এক্ষেত্রে পবিত্রতা হাসিলের নাম কি? গোসল। গোসল ফরজ হয় বিশেষ কিছু কারণে, যেটা আপনাদের জানা আছে, আর এখানে আমরা কিছু হালকা করে বলবো। এক নম্বর, যদি আপনার প্রস্রাবের অঙ্গ দিয়ে মজি বা অজি নাপাকি কোনো বস্তু বাহির হয়, তাহলে আপনার জন্য গোসল ফরজ হবে। এটা খুব প্রকাশিত বলা যাচ্ছে না, এখানে অনেক তারতম্য আছে, ব্যবধান আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে এটা দৃশ্যমান বা অদৃশ্যমান, যদি আপনার শরীরে দৃশ্যমান থাকে, প্রকাশিত থাকে, অথবা শুকিয়ে যায়, এটাকে অদৃশ্যমান বলে। তো এগুলা থেকে আপনি এমন কিছু আপনার প্রস্রাবের অঙ্গ দিয়ে বাহির হলে আপনার জন্য গোসল ফরজ হয়। তারপরে একজন অমুসলিম যখন ইসলাম ধর্ম কবুল করে, তখন তার জন্য কি হয়? গোসল ফরজ হয়। মুসলমান অর্থাৎ অমুসলিম যখন মুসলমান হবে, তখন এই ব্যক্তির জন্য গোসল কি? ফরজ, গোসল করত। তো গোসল করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মানত। আপনি পুকুরে পড়লেন আর ডুব দিয়ে আসলেন আর গোসল হয়ে গেল, এমনটা নয়। ফরজ গোসল থেকে আপনি পবিত্রতা হাসিলের জন্য বা আপনার ফরজ গোসলটাকে কমপ্লিট করার জন্য প্রথমে আপনার জন্য উচিত হলো, যদি আপনি পুকুরে গোসল করেন বা বাথরুমে গোসল করেন, তাহলে আপনার যে জায়গাতে নাপাকি লেগে আছে এটা প্রথমে আপনি ধুয়ে ছাড়াইবেন। এর উপরে প্রথমে পানি দিবেন, হাত দিয়া এটা ঘষা দিবেন। এই অপবিত্রতা আপনি আপনার শরীর থেকে ছাড়াবেন। তারপরে আপনি কুলি করবেন, ফরজ গোসলের বেলায় গড়গড়ার সহিত কুলি করবেন। তারপরে আপনি দুই নাকের ছিদ্রের একদম ভিতরের অংশ পর্যন্ত পানি ঢুকাবেন। তারপরে আপনি পুকুরে গোসল করলে ডুব দিবেন, বাথরুমে করলে মাথাতে পানি ডালবেন একদম পায়ের তালু পর্যন্ত, যাতে শরীরের সব জায়গাতে পানি পৌঁছে যায়। ফরজ গোসলের ক্ষেত্রে বিধান হলো, যদি আপনার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বা একটা পশমের গুঁড়ি মুড়ি জায়গা পর্যন্ত যদি পানি না পৌঁছে, তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে না। এক্ষেত্রে আমাদের জন্য সুন্নাহ পদ্ধতিতে একটা দোয়া আছে, নাওয়াইতু আন গুসলা লিরাফিল হাদাসি ওয়াস্তি বাহাতিলিস সালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। তো এটা না বললে যে আপনার গোসল হবে না এমনটা নয়। যাদের জানা আছে তারা বলবে, নাওয়াইতু আন গুসলা লিরাফিল জানাবাতি ওয়াস্তি বাহাতিলিস সালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা না বললে কোনো অসুবিধা নেই। তবে আপনি এই পদ্ধতিগুলা যেগুলা বলেছি ফরজ গোসলের ক্ষেত্রে করণীয় 4টি। 1 নম্বর, প্রথমে আপনি আপনার নাজাসাত, যেটা অপবিত্র বস্তু যেখানে লেগে আছে, এটাকে প্রথমে ধুইয়া পরিষ্কার করবেন। তারপরে আপনি গড়গড়ার সহিত কুলি করবেন। দুই নাকের ছিদ্রের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাবেন। তারপরে চুলের উপরি অংশ থেকে, যাতে চুলের কোনো অংশ, মাথা তো ভিজাবেন অবশ্যই, যাতে পুরা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের সব অঙ্গে কমপ্লিটলি যেন পানি পৌঁছে, এমন ধরনের ব্যবস্থা নিয়ে আপনি গোসল করতে হবে। তখন আপনার গোসলটা হলো, তখন ফরজ গোসল আপনার জন্য কমপ্লিট হলো। তখন আপনি অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করতে সক্ষম হলেন। কিন্তু অনেক ব্যক্তি এই নিয়মগুলা না জেনে গোসল করে,
এভাবে গোসল করার কারণে আপনার ফরজ গোসল আদায় হয় না, আর আপনার পবিত্রতাও হাসিল হয় না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এভাবে আমরা গোসল করব। তো গোসল করার ক্ষেত্রে আরো কিছু সুন্নাহ পদ্ধতির কিছু কথা আছে, অনেক কথা আছে। তো আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। এর মধ্যে হচ্ছে, আপনি যখন গোসল করবেন তখন একদম খালি গায়ে গোসল না করা বেহতরিন। খালি গা বলতে যেমন আপনার লুঙ্গিটা যেন পরা থাকে, কমপক্ষে লুঙ্গি যেন পরা থাকে। একদম বস্ত্রহীন ভাবে গোসল করা এটা খুব সুন্দর নয়, এটা খুব ভালো নয়। এভাবে গোসল করা উচিত নয়। এভাবে গোসল করা কি নয়, উচিত নয়, একদম বস্ত্রহীন ভাবে। আমাদের সাথে আমরা জানি ফেরেশতা থাকেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গার্ডম্যান হিসাবে ফেরেশতা থাকেন, তারা খুব লজ্জা পান। আচ্ছা, আপনি দুনিয়ার সব মানুষকে আড়াল করতে পারলেন, হয়তো বাথরুমে ঢুকে লুঙ্গি খুলে গোসল করতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলাকে তো পারবেন না। আল্লাহ তাআলা তো সামিউম বাসীর, সবকিছু দেখেন এবং শুনেন। তা আপনি তো আল্লাহ তাআলাকে তো আড়াল করতে পারলেন না, তো এটা খুব সুন্দরভাবে দেখায় না। এর জন্য আপনার সতর ডেকে আপনি গোসল করবেন, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সতর ডেকে গোসল করবেন। অনেক সব বাথরুমে কমই বেশি জিন থাকে, কি থাকে, জিন থাকে। জিনরা আপনি উলঙ্গ হয়ে গোসল করলে অনেক সময় আপনাকে ক্ষতি করতে পারে। এর জন্য বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখতে হবে। গোসলের ক্ষেত্রে আমাদের এ সকল সাবধানতা আমরা অবলম্বন করতে হবে। অনেকে হয়তো মনে করতেছেন যে বাথরুমে দরজা লাগিয়ে ফেললে তো শেষ। বিষয়টা এমন নয়। আবারও বলছি, প্রত্যেক বাথরুমে জিন থাকার সম্ভাবনা থাকে। মা বোনদেরকে হুঁশিয়ার করে দিবেন, তারা যেন মাথায় কাপড় দেওয়া ছাড়া বাথরুমে না যান। অনেকে মনে করতে পারেন যে বাথরুমে ঢোকার সময় কাপড় দেবে কেন? মহিলাদের খালি মাথা দেখলে জিন আসর করতে পারে, আসর করে। যদি কোনো ব্যক্তি তার দিমাগ অর্থাৎ তার ব্রেন শক্তিকে বৃদ্ধি করতে চায়, তাহলে পুরুষ হোক মহিলা হোক সবার জন্য উচিত হলো মাথা ডেকে বাথরুমে যাওয়া। এতে করে তার শারীরিক এবং মানসিক অনেক ফায়দা আছে। কিন্তু এগুলা বিজ্ঞানও বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি বলে। আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতির মধ্যে এগুলা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ পদ্ধতি। আপনি পুরুষ মানুষ যখন বাথরুমে প্রবেশ করবেন, ইস্তেঞ্জা বা আপনার প্রস্রাবের যখন প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন? মাথায় টুপি দিবেন, অথবা মাথা অন্তত পক্ষে গামছা দ্বারা, কোনো কাপড় দ্বারা ঢেকে যাবেন। এটা সুন্নাহ পদ্ধতি। এতে করে জিনের অনেক ধরনের আসক্ততা থেকে, আসর থেকে, জিনদের কুদৃষ্টি থেকে আপনি নিরাপদ থাকবেন। বিশেষ করে মহিলাদেরকে আপনারা সাবধান করে দিবেন, বাথরুমে যখন তারা ঢুকবেন তখন যেন মাথা ডেকে যেন বাথরুমে প্রবেশ করেন। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটি হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যখন গোসল করব তখন এই নিয়মগুলো মেনে আমরা গোসল করব। তারপরে আরেকটা বিষয় হলো, অনেকের মনে প্রশ্ন থাকে যে গোসল করার পরে কি আর আমাদের ওযু করার প্রয়োজন লাগে কিনা। ফুকাহায়ে কেরাম, ফুকাহা বলতে যারা বিভিন্ন মাসালার পর্যালোচনা বা আলোচনা করেন, তাদের উক্তি হচ্ছে গোসল করার পরে ওযু করা মাকরুহ। গোসল করার পরে ওযু করা কি বলেছেন? মাকরুহ বলেছেন। মাকরুহাতের মধ্যে অন্যতম। মাকরুহ মানে অপছন্দনীয়।
মাকরু এটা কোনো গুনাহ নয়, এটা অপছন্দন। মাকরু কেরাহিয়াতের মধ্যে, এটাকে বলে মাকরু, এটা অপছন্দনীয়। অর্থাৎ কথা হলো, মূল কথা হলো, ফুকায়ে কেরামদের বক্তব্যের সার কথা হলো যে আপনি একজন মুসলমান, আপনি গোসল করলেন এমন ভাবে, আর এই গোসলটার আপনার প্রয়োজন কি ছিল যে গোসল করার পরে আপনার ওযু করা লাগে। অর্থাৎ আপনার গোসলের মধ্যে যদি সৌন্দর্যতা বা রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি বা আল্লাহর হুকুম পদ্ধতি যদি না থাকলো, তাহলে এই গোসলের প্রয়োজনটা কি? অর্থাৎ আপনি যখন গোসল করবেন তখন আপনার শরীরটাকে আপনি উলঙ্গ করবেন না। আপনার অপবিত্রতাগুলা, পানি আপনার সারা শরীরে দেওয়ার আগে নাজাসাত বা অপবিত্র বস্তু শরীরে লেগে থাকলে এটাকে আগে দূর করে দিবেন। তারপরে আপনি গড়গড়ার সহিত কুলি করবেন, তারপরে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাবেন, নাক ঝাড়বেন, তারপরে আপনি গোসল করবেন। তারপরে গোসল করার আরেক পদ্ধতির কথা ফুকাহায়ে কেরামগণ রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতির মধ্যে বলেছেন। বর্তমান বিজ্ঞানও বলে যাদের হাই প্রেসার আছে, যাদের লো প্রেসার আছে, ওদের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা মানার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি হলো আপনি গোসলে অর্থাৎ মাথার উপরে পানি ঢালার আগে আপনি কোথায়? পায়ে পানি দিবেন। কোথায় পানি দিবেন? পায়ে পানি দিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতির মধ্যে অন্যতম। প্রথমে আপনি পায়ে পানি দিবেন, তারপরে মাথায় পানি দিবেন। কেন? যে অনেক ক্ষেত্রে মাথাতে পানি দিলে এই প্রেসারটা বাড়তে পারে, আবার কমতেও পারে। এর জন্য পায়ে পানি দিলে, এটা রাসূলুল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে, আর বিজ্ঞান বলতেছে এখন আরো ভালো করে আমাদের ডাক্তারগণও বলতেছেন যে আপনি গোসলের ক্ষেত্রে মাথার তালুতে পানি ঢালার আগে আপনার আগে কোথায় পানি দিবেন? 2 পায়ে আগে পানি দিবেন, 2 পা ভিজাইয়ে নিবেন। তখন আপনার শরীরের মধ্যে প্রেসারের অবস্থানটা সুন্দর থাকবে, সঠিক থাকবে। তাহলে দেখেন কত চমৎকার আমাদের ধর্ম ইসলাম, কত সুন্দরভাবে আমাদেরকে গোসল পদ্ধতি, আমাদেরকে পবিত্রতার পদ্ধতি, অজুর পদ্ধতি, ওগুলো আমাদেরকে শিক্ষা দিতে। মাসেহের ক্ষেত্রে বর্তমান বিজ্ঞান বলে একজন ব্যক্তি যখন ঘুম থেকে উঠে, যখন তার গায়ের মধ্যে পানি লাগায়, তখন তার প্রেসারের অবস্থান, যেটা হাই প্রেসার বলেন আর লো প্রেসার বলেন, এটা কমা বাড়া থেকে তার শরীরের এই প্রেসারের তারতম্যটাকে সঠিক জায়গায় রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা ঘুম থেকে ওঠার পরে তোমাদের 2 হাত প্রথমে ধৌত করবে। কেন? যে তোমরা জানো না তোমাদের হাত তোমরা ঘুমানোর পরে শরীরের কোন জায়গায় ছিল। হয়তো এমন কোন জায়গায় ছিল যেটা তোমাদের জন্য, হয়তো এটা এমন কোন একটা জায়গায় ছিল, হয়তো শরীরের এমন কোন অঙ্গে প্রত্যঙ্গে তোমাদের হাত লেগেছে, হয়তো তার মধ্যে কোনো নাজাসাত, কোনো অপবিত্রতা লেগে আছে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে তোমরা 2 হাত ধৌত করবে। এতে তোমার অনেক প্রকারের রোগ থেকে তুমি মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ, অনেক ধরনের রোগ থেকে মুক্তি লাভ করবে। যে আমরা ঘুম থেকে ওঠার পরে হাত ধোয়ার আগে আমরা ব্রাশ করা শুরু করি, আর না হয় আমরা হাত না ধুয়েই যদি আমরা কোন ধরনের পাউডার দিয়ে হোক বা সাইসালে দিয়ে হোক, আমরা হাত না ধুয়ে প্রথমে কি করি? আঙ্গুল দ্বারা ব্রাশ করতে শুরু করি। কিন্তু রাসূলুল্লাহর কথা ছিল যে ঘুম থেকে ওঠার পরে তোমাদের প্রথম কাজ হলো 2 হাত ধৌত করবে, তারপরে তুমি ব্রাশ করো, ওযু করো, যাগুলা করার সব করো। তো মাসের ক্ষেত্রে যখন একজন ব্যক্তি মাসে করবে, তার গায়ে যখন পানি দ্বারা মাসে করবে, তখন তার প্রেসারের বা শরীরের অনেক রোগগুলা কন্ট্রোলিং হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন, এটা আমাদেরকে বলে গেছেন। আমরা এসব বিষয়ের উপরে গুরুত্ব দিব। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের এই প্রথম দিনে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু কথাবার্তা বলবো, শুনবো। আজকের এই প্রথম দিনে আমরা যে সকল আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলি আমিন। আমরা যেন ওগুলাকে আমল করতে পারি। আমাদের বিভিন্ন জায়গায় ওয়াজের মঞ্চ হয় বিশাল আকারে, কিন্তু এই সব বিষয়গুলাকে নিয়ে আলোচনা হয় না। কিন্তু ওয়াজ বড় বড় লম্বা লম্বা কিচ্ছা কাহিনী, ওগুলা জানার শোনার আগে আমাদের ঈমান, আমাদের আমলের ক্ষেত্রে
আমাদের কিছু ক্লাসিক্যাল কিছু প্রশিক্ষণ, কিছু কথাবার্তা আমাদের জানার, শোনার, বলার এবং বোঝার খুবই প্রয়োজন। এর জন্য আমি আবারও আজকের এই প্রথম দিনের শেষ লগ্নে আমি হিলফুল ফুজুল কমিটিকে ধন্যবাদ জানাই। তারা অনেক কষ্ট করে সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছেন, একটা দার্সের নুরানির আয়োজন করেছেন। আল্লাহ পাক যেন তাদের সকল কাজে আল্লাহ পাক যেন সহায় হন এবং তারা যেন আরো সুন্দর কাজ করতে পারে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরার সমুদয় আলোচনা ভুল বেয়াদবি মাফ করিয়া সহিটুকু কবুল ফরমাও। আল্লাহ, আমরার বাস্তব জীবনে ঈমান ও আমলি ক্ষেত্রে তুমি মওলা আমরার সাহায্য করো। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার দয়া দিয়ে আমরার দ্বীন ইসলাম বুঝার তৌফিক দান ফরমাও। আল্লাহ, আমরা যেন সুন্দরভাবে আমল করতে পারি, আমরা এই বুঝ শক্তি দান করো। ইয়া আল্লাহ, যারা হাজির হয়েছেন আল্লাহ, তামামর ঈমান ও আমল খয়র বরকত নসিব করো। ইয়া আল্লাহ, তামামর ঈমান ও আমল বরকত দান করো। ইয়া আল্লাহ, হিলফুল ফজল কমিটির সবরে আল্লাহ তুমি কবুল করো, দিনের মুজাহিদ বানাও। আল্লাহ, ইসলামুল লাগি তারারে খাদিম হিসাবে কবুল করো। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.